আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে চলে আসছি একটা নতুন রেসিপি নিয়ে, মানে একটা শাকের রেসিপি নিয়ে, যেই শাকটার সাথে আজকে আমিও পরিচিত হব অ্যান্ড আপনাদেরকেও পরিচয় করিয়ে দেব। যদিও অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না, যারা হচ্ছেন আমার মতো যেই পাবলিকগুলা, তারা এই শাকটা নিশ্চয়ই চিনবেন না বেশিরভাগ। আর মুন্সিগঞ্জের হলে তো এটা না চেনাটাই স্বাভাবিক। মুন্সিগঞ্জের মানুষ এইগুলা খাইছে কিনা আমি জানি না, যদিও আমি খাই নাই। বিক্রমপুরে থেকেও আমি এই শাকটা কখনো খাইনি। যদিও এই শাকটা আমি আজকে প্রথম দেখতেছি। এটার নাম হচ্ছে ডেহি শাক। কেন এটাকে ডেহি নাম দিছে সেটা আমি জানি না। যাই হোক, এইরকমভাবে বাজারে কিনতে পাওয়া যায়। তো আম্মু যেহেতু যশোর ছিল, তো সেইখানে সবাই এগুলা খাইতো, তার জন্য হচ্ছে তারা এটার সাথে পরিচিত। যাই হোক, আজকে বাজারে দেখছিল তাই নিয়ে আসছে। আর এটা এনে বলতেছে যে এটা খেতে নাকি অনেক স্বাদ, যদিও কিনা আমার কাছে এটার ঘাস ঘাস একটা গন্ধ আসতেছিল, ভাবতেছিলাম যে হয়তো আমি খেতে পারবো না। তো এটা বাছার প্রক্রিয়াটা বলে দিচ্ছি। উপরের পাতাগুলো হচ্ছে এইভাবে ছিঁড়ে ফেলতে হবে, অ্যান্ড যতটুকু হচ্ছে গিয়ে আপনার নরম নরম ডোগা, সেইটুক পর্যায়ে আপনার নিতে হবে। শক্তগুলা নিলে কিন্তু এটা সিদ্ধ হতে চাইবে না অ্যান্ড খেতেও ভালো লাগবে না। তো উপরের পাতাগুলো শুধু নেবেন, আর নিচে যে জায়গাটা নরম অংশ, সেই নরম ডগাটুক নিতে হবে। এগুলা দেখতে কিন্তু একটুখানি অস্বাভাবিক দেখা যায়, মানে সামনের দিক দিয়ে একদম কুকরানো মুড়ানো দেখতে, বাট এটা কিন্তু খুবই হেলদি একটা শাক। তো তারপর শাকগুলো এইভাবে গুছায়ে তারপর এগুলো সুন্দরভাবে মুট করে নিয়ে এইভাবে কুচি কুচি করে কাটতে হবে, একদম কুচি কুচি করে কাটতে হবে। কারণ হচ্ছে গিয়ে এটা সিদ্ধ হতে, আমরা জানি সবুজ শাক সবজি যত বেশি আপনি রান্না করবেন, কুক করবেন, তত বেশি কিন্তু এটার ভিটামিনটা চলে যাবে। সেই জন্য কুচি কুচি করে করা হচ্ছে, যাতে হচ্ছে গিয়ে অল্প সময়তেই এই শাকটা রান্না হয়ে যায় অ্যান্ড এটার পুষ্টি গুণ সব কিছু এটার ভিতরেই থেকে যায়। তো এইগুলা আমি বারবার দেখতেছিলাম, যেহেতু আমি প্রথম এটার সাথে পরিচিত হচ্ছি, তার জন্য হচ্ছে এগুলা বারবার দেখতেছিলাম জিনিসটা কেমন আইটেমের, মানে কেমন একটা জিনিস। এটা নাকি শাক, এটা নাকি খাওয়া যায়, আমি কখন আগে ভাবতাম, মানে এগুলা কখনো জানতামই না যে এগুলাও খাওয়া যায়। যাই হোক, তারপর হচ্ছে গিয়ে আমাদের শাক রান্নার জন্য লাগবে ছোট ছোট চিংড়ি, সেগুলো আমি সুন্দরভাবে বেছে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, তারপর দিয়ে দিব হচ্ছে হালকা পরিমাণে হলুদের গুঁড়া, হালকা পরিমাণে মরিচের গুঁড়া, আর সামান্য একটু আদা রসুন বাটা। এটা দিয়ে সুন্দরভাবে মিক্সড করে, মানে এই মশলাগুলো সুন্দরভাবে চিংড়িটার সাথে মিক্সড করে দিচ্ছি। যেহেতু এটা ভাজি, শাকের সাথে ভাজি, তো আমি এখানে আর কোনো কিছু ইউজ করব না। আর এই যে দেখেন, সেই শাকটা কুচি কুচি করা হয়ে গেছে অ্যান্ড ধুয়ে এখানে ঝরিয়ে রাখা হয়েছে। চেষ্টা করবেন যে আধা ঘন্টা আগে এটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে ঝরায় রাখতে। এবার রান্না স্টার্ট করে দিছি। এখন হচ্ছে গিয়ে সরিষার তেল দিয়ে দিছি, আপনার চাইলে সয়াবিন তেলও দিয়ে করতে পারেন, এটা একদমই অপশনাল। যেই তেলই দেন সেই তেল দিয়েই করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে, তখন হচ্ছে গিয়ে সেই চিংড়ি, যে মাখানো চিংড়িটা আছে সেটা দিয়ে দিলাম। সেইটা এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে, আমরা জানি নর্মালি চিংড়িটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেলে সেটা লাল লাল হয়ে যায়। তো যখন দেখবেন যে চিংড়িটা লাল লাল হয়ে গেছে, আপনার মানে চিংড়িটা ভাজা হয়ে গেছে বুঝবেন, তখন হচ্ছে গিয়ে আপনার যে শাকটা আছে সেই শাকটা এখানে দিয়ে দিতে হবে। এখানে আমি আর কোনো মশলা ইউজ করতেছি না, কোনো রকমের মশলা ইউজ করবো না। এটা যেহেতু ভাজি, শাক ভাজি, তো এটা এই পর্যায়ে আমি শাকটা দিয়ে দিছি। শাকটা দিয়ে এখন চিংড়ি পেঁয়াজের সাথে সুন্দরভাবে মিক্সড আপ করতে হবে, যাতে হচ্ছে গিয়ে আমার পেঁয়াজ, আমার চিংড়ি, আমার শাকটা সুন্দরভাবে সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। তো এইভাবে, এই জন্য আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু কাঁচামরিচ ফেলে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে গিয়ে লবণ। এই পর্যায়ে আর আমি এটাতে কিচ্ছু ইউজ করব না, এই পর্যন্তই স্টপ। এটা হচ্ছে গিয়ে এখন রান্না হওয়ার পালা, মানে সিদ্ধ হওয়ার পালা। তারপরে এটা আমি সুন্দরভাবে লবণটা কাঁচামরিচটা একসাথে মিশিয়ে দিচ্ছি, যাতে করে হচ্ছে গিয়ে সুন্দরভাবে শাকের ভিতরে আমার লবণটা পৌঁছে যায়। তারপর এটা আমি একটু ভালোভাবে মিশিয়ে টিশিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটা আমি ঢেকে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন আপনি ঢাকনাটা তুলবেন, তখন দেখবেন যে এই শাকটার ভেতর থেকে কিছু পানি বেরিয়ে আসছে। যদিও এটা আমি ঝরা দিয়ে রাখছিলাম, তারপর হালকা একটু পানি বেরিয়ে আসছে। অ্যান্ড চেষ্টা করবেন যে শাক যখন রান্না করবেন তখন চুলার আঁচটা যাতে মিডিয়াম লো আঁচে থাকে, বেশি হাইও না, বেশি একদম লোতেও দিবেন না। তারপর হচ্ছে গিয়ে পানিটা যখন উঠে আসবে, তখন এটাকে পানিটা একটুখানি নেড়ে চেড়ে দিয়ে আবার একটুখানি ঢেকে রাখবেন, যাতে হচ্ছে এই পুষ্টিগুণটা বের হয়ে না আসে, বাষ্প আকারে উড়ে না যায়। তারপর হচ্ছে যখন দেখবেন যে আপনার শাকটা সিদ্ধ হয়ে আসে, তখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে কিছুটা। যদিও চেষ্টা করছিলাম যাতে সবুজ সবুজ
কালারই আমি রাখতে পারি, কিন্তু যেহেতু আমাদের শাকটা একটুখানি শক্ত শক্ত ছিল তার জন্য হচ্ছে একটু কালারটা ডিসকালার হয়ে গেছিলো, সবুজ কালারটা আমি রাখতে পারিনি। আপনারা চেষ্টা করবেন একদম নরম শাকটা দিয়ে রান্না করার জন্য, তাহলে দেখবেন যে সবুজ সবুজ থাকবে। তো এই হচ্ছে আমার যখন দেখলাম যে আমার শাকটা সিদ্ধ হয়ে আসছে না, ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে আমি নামিয়ে ফেলছি। আমার শাক কিন্তু এখানেই রেডি। যদিও নামটা অদ্ভুত, তারপরও শাকটা রেসিপিটা খুবই হেলদি। সো বাসায় বানিয়ে খাবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সো আজ এই পর্যন্তই, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।